গর্ভধারিণী মার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল এক তার ছেলের বিরুদ্ধেই। জানা গেছে ঘটনাটি ঘটেছে আমতলী শেখেরকোটস্থিত নেতাজি সুভাষ কলোনি এলাকায়, যেখানে অভিযোগের তীর রয়েছে সন্তান বাচ্চু সরকারের দিকে। জানা গেছে যে ওই এলাকারই গর্ভধারিণী মায়ের উপর প্রাণঘাতী হামলা চালায় ওনারই ছেলে। প্রাণে বাঁচতে তিনি থানায় দ্বারস্থ হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য। তবে জানা গেছে যে ইতিমধ্যেই 70 বছর বয়সী রানুবালা সরকার তিনি ভেবেছিলেন ওনার বাকি জীবনটা ছেলে মেয়ে এবং সন্তানদের নিয়ে কাটাবেন, কিন্তু ওনার দুই ছেলের মধ্যে বড় ছেলে সরকারি চাকরিজীবী আর ছোট ছেলে বাচ্চু সরকার শেখেরকোট থেকে কাঞ্চনমালা রোডের অটো চালায়। যে মায়ের সবচেয়ে আদরের সন্তান অর্থাৎ বাচ্চু, সেই ছোট ছেলের হাতেই আক্রান্ত হয়েছেন 70 বছরের বৃদ্ধা মা রানুবালা সরকার। তিনি এই পুরো ঘটনাটিকে থানায় জানান এবং থানায় একটি অভিযোগও তিনি দায়ের করেছেন। কি বলছেন আহত গর্ভধারিণী মা, শোনাবো। আমি কারোর নাতিনি বাড়িতে বেড়াইতাম, 400 দিন নিচে এরপরে তো সেটা হাসপাতালে পারছে বাবু সত্য কথা গো মন তারপর তারপরে কি কাটুরি রোগ আছে আমার খেতে চালা তারপরে বাচ্চা তো কাটুরি চালু হয়ে থাকে বলে নিতে কাটুরি এই কথা বলতে বলে বাবু আর আমার বাবা এই শুরু করলো বড় থেকে আমার বড় থেকে বাইরে তো বাইরে বাইরে যে 10-15 বছর আমার আর কতদিন যাব আপনারা কি মারধর করছে? কে কে এটা? এসে লই মারে আর বাড়িতে উঠছে চেয়ার বাইঙ্গা ওখানে হইছে ভাঙা চেয়ার নাই বলছি সব বাইঙ্গা ওর ভাঙতি দিছে ওরা লাগাই দিছে চেয়ার বাইঙ্গা কি কারণে মারধর করে আপনারা? মারধর করে বলা আমি এ করে যে বলছি আমি জানি না কথা বলতে যে নাচিনি বলে না আমার 10,000 বাচ্চা আমি বাসুন আমি নেলে মেরে দেব তুমি আমার 10,000 বাচ্চা আমি বাচ্চা মানে আসি আমার বলে দিয়ে যা আমার যে অত্যাচারটা করে সহ্য করতে না আমি যে হাজির মার করে দিয়ে যাতে তো তার শান্তি নাই। নাম কি তার? নাম আছে সরকার। কি করে সে? বাড়ি কোন জায়গাতে? বাড়ি হচ্ছে সাবসেন্টার চালু হয়ে রসনবালা। আচ্ছা আচ্ছা, আপনারা কি বিষয়টা পুলিশে জানাইছেন? জানাইছি পুলিশে, পুলিশ যদি আইলো না কালকে রাত্রে গিয়ে দিয়ে দিকে কালকে মারছে। আপনারা শুনলেন, অর্থাৎ বৃদ্ধা মায়ের উপর কিন্তু ছেলের এই আক্রমণের ঘটনা এলাকার মানুষ রাজ্য মহিলা কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এবং দ্রুত ঘটনার তদন্ত করে। তবে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হচ্ছে যে এ ধরনের ছেলেকে যেন গ্রেফতার করা হয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।